কি প্রকার অপরাধ আর কিরূপ দণ্ড? বিবাহের পূর্বে কৃত এক অপরাধ। আমাকে মহর্ষি দুর্বাসা বলেছিলেন যে এই পত্রকে অধৈর্য হয়ে পাঠ করো না। অন্যথা ফলের স্থানে পীড়া প্রাপ্তি হবে। কিন্তু বালিকা ছিলাম আমি, মন্ত্রের প্রভাব আমি জানতাম না। কোনো শক্তি তার এই কবচ ভেদ করতে পারবে না। আমি বিলীন হতেই আমার তেজের এক অংশ বালক রূপে তোমার মধ্যে রয়ে যাবে। অজেয় হবে কুন্তী, সমগ্র বিশ্বে সে কর্ণ নামে পরিচিত হবে। রাজমাতা, আপনি তো আমার পুত্রের জীবনটাই নিয়ে নিলেন। এবার কি আমার সাথে আমার পুত্রের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করছেন আপনি? কর্ণ আমার পুত্র, আমার বংশের পুত্র সে। তুমি আমার রাধেয় পুত্র, শুধুই আমার রাধেয়। এই দুষ্টের পুত্র তুমি নও। কুবের নিজের সন্তানদের ভক্ষণ করে, এরূপ আমি শুনেছিলাম। যদি আপনি আমার পুত্রকে জন্ম দিয়ে থাকেন তবে তো আপনি কুবেরের থেকেও বেশি ভয়ঙ্কর। রাধামা, পুত্র। রাধামা, আমি তোমারই পুত্র হই। রাধামা, তোমারই পুত্র। মাতা কুন্তী, মাতা কুন্তীকে কলঙ্কিত করো না। কেন বলবো না পুত্র, কেন বলবো না? আপনি আমার পুত্রের মাতা, কি জানেন আপনি আমার পুত্রের বিষয়ে? বাল্যকাল দেখেছেন আপনি ওর? দৈব ছিল আমার পুত্রের শৈশব, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়তো। হস্তিনাপুরে আপনার অভ্যর্থনা ফুলের বৃষ্টিতে হয়েছিল, মনে আছে আপনার রাজমাতা? তা আমার পুত্রের ক্ষমতার প্রদর্শন ছিল, কিন্তু আপনি আমার পুত্রকে ত্যাগ করে দিলেন। আর আজ এসেছেন আমার পুত্রের মাতা হতে। আমি তোমারই পুত্র রাধামা। যদি মাতা কুন্তী আমাকে ত্যাগ না করতেন তবে তোমাকে আমি কি প্রকারে লাভ করতাম রাধামা? ওই বাসুদেব, উনিও তো দুই মাতার পুত্র। তবে আমি কেন হতে পারি না রাধামা? কেন হতে পারি না আমি? কেন?
কেন আমি হতে পারি না? অঙ্গরাজ কর্ণ কি আপনার পুত্র মাতা? হ্যাঁ পুত্র। অঙ্গরাজ কর্ণ তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। রাজকর্ণ তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। ও আমার পুত্র, ও আমার পুত্র। রক্তপাত হোক বা না হোক কোনো তফাৎ নেই অঙ্গরাজ, একেও আপনি মৃত্যুদণ্ডই মনে করুন। অঙ্গরাজ কর্ণ, নিজের সামর্থ্য নিয়ে অহংকার করো আর এক দুর্বল ভিক্ষুকের ন্যায় বাক্য ব্যবহার করছো। স্মরণে রেখো, তোমার সমস্ত সামর্থ্য, সমস্ত জ্ঞান, সর্বস্ব হারিয়ে মৃত্যু হবে। এক হীন আত্মা নিয়ে মৃত্যু হবে তোমার। চলে যাও সুতপুত্র, তোমার পিতার আজ্ঞা পালন করো। ওনার এই জ্ঞানটুকু আছে যে নিজ জাতির মধ্যে কোনো সামর্থ্যই থাকে না। যখনই আমি এই পদ্ম ফুল দেখি, আপনার চরণের কথা মনে আসে মহারানী। আমরা শীঘ্রই আপনার মৃতদেহকে প্রণাম করব অঙ্গরাজ কর্ণ। এত বড় অধর্ম করেছেন আপনি মাতা। যা গোপন করা হয় তাকে পাপ বলা হয়, আর যা প্রকাশ করা হয় তাকে পুণ্য বলা হয়। না, আপনি এক পুণ্যকে গোপন করে অন্যকে পাপের ভাগী করেছেন। যে ভ্রাতাকে শ্রদ্ধা সহ প্রণাম করার কথা ছিল, সেই ভ্রাতাকে হত্যা করার দুঃসাহস দেখালাম আমরা। যে পুজোর যোগ্য ছিল, আমি তাকে জীবনভর অপমান করেছি। যে মস্তক ধারণের যোগ্য ছিল, সেই রত্নকে আমি সর্বদা চরণের যোগ্য ভেবেছি। আমার হাতে এত বড় দুষ্কর্ম হয়ে গেল জ্যেষ্ঠ ভ্রাতা। কি প্রকারে মাতা, কি প্রকারে আপনি আমাকে দিয়ে এত বড় পাপ করালেন? আমি করিয়েছি প্রিয় অর্জুন, স্বয়ং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। আর আমি আনন্দিত। অন্তিমে আমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পেরেছি। আমাকে বধ করার জন্য তোমাকে ছল করতে হয়েছে প্রিয় অর্জুন। চোখের দুই তারা, এক স্নেহের দুই ধারা, বন্ধনে না ভাঙে না গড়ে